কিন্তু হয়তো আলোর দিকে ঠিক মুখটা নেই, হয়তো জলের একটু অভাব আছে, হয়তো সারের দরকার, সেইগুলো আমরা দেবো গাছটায়, কিন্তু গাছটা নিজেই বেড়ে উঠবে। এখন এই অন্তর্নিহিত পূর্ণতাটা কি? বিবেকানন্দ বলছেন তিনটে জিনিস প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে আগে থেকেই, শিখুক না শিখুক, মূর্খ পণ্ডিত পাপী তাপী সবাইকার মধ্যে রয়েছে। সেটা কি? অস্তিত্ব, জ্ঞান। আনতে হয় না, আমাদের অস্তিত্ব রয়েছেই, মৃত্যুর পরেও থাকবে, জন্মের আগেও ছিল। সেই অস্তিত্ব সম্বন্ধে আমরা সচেতন নয়, আমাদের জ্ঞানও তা। সকলকে আমার অনেক অভিনন্দন এবং স্টুডেন্টদেরকেও জানাচ্ছি অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি কেকা ভট্টাচার্য। আমার চাগ্রাম হসপিটালে একটি ক্লিনিক আছে, অন্বেষা ক্লিনিক। আমি সেখানকার কাউন্সিলার। মেনলি হচ্ছে 10 থেকে 19 বছর বয়সী, আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। 10 থেকে 19 বছর বয়সী যে সমস্ত কিশোর কিশোরীরা আছে, তাদের এই সময়টাতে অনেক রকম সমস্যার পরামর্শ নিয়ে সমাধান করার চেষ্টা করি। তো আজকে আমি খুব কম সময় নেব, আমাকে একটু বেরিয়ে যেতে হবে। তো মহারাজ আমার বলা হাফ কথাই বলে দিয়েছেন। খুব ভালো লাগলো ওনার এই কথাগুলো শুনে। যদি তোমরা এই কথাগুলো মেনে চলতে পারো, আগামী দিনে সত্যি খুব ভালো জায়গায় তোমরা পৌঁছতে পারবে। তাতে করে এই যে পড়াশোনাটা, সেই শিক্ষার আলোটা যদি আমাদের মধ্যে না পৌঁছয়, সব দিকটাই আমার মনে হয় অন্ধকার হয়ে যায়। তো আগে কিন্তু শিক্ষার আলোটা পৌঁছানো খুব দরকার। এই যে ছোট ছোট বয়সে তোমরা সব ভুল করে ফেলছো, অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা অনেকে বাড়ির থেকে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই যে পড়াশোনার ওখানেই বন্ধ হয়ে গেল, আর কিন্তু তোমরা সামনে কি আছে সেটা আর এগিয়ে দেখতে পারলে না। তার ফলে কি হবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে সামনে এগোনোর যে অনেকগুলো রাস্তা, সেইগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো সবার আগে বলবো, এই আমি কালনা 2 নম্বর ব্লকে যতগুলো হাই স্কুল আছে, প্রতিটা স্কুলই আমি ভিজিট করি। প্রতিটা স্কুলেই আমাদের একটা করে মানে তোমার চেক আপের ডেটে যেতে হয়, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা স্কুলে আমরা এই যে ছোট ছোট বিয়ে, টিনেজ ম্যারেজ যে হচ্ছে, আমরা কিন্তু একটা করে প্রোগ্রাম করি। গতকালও ছিল বৈদ্যপুর গার্লস স্কুলে, আমরা একটা প্রোগ্রাম করে এসেছি, এবং আমরা প্রত্যেকটা স্কুলে এই প্রোগ্রামগুলো করি। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোট ছোট মেয়ে, যেহেতু আমি হসপিটালে থাকি, 14 বছর, 15 বছর, 16 বছর, এমনকি 12 বছরেও গর্ভবতী মা আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু সত্যি অবাক লাগে ভাবতে যে আমরা কত এগিয়ে গেছি এখন। আমরা আগে আমাদের ফোন ছিল না। আমার খুব ভালো মনে আছে যে মাধ্যমিক পাস করার পর মা আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিল। কেন কি না, এরপর পরীক্ষার হলে টাইমটা একটু দেখতে হবে, তার জন্য মাধ্যমিক পরীক্ষার পর মা একটা ঘড়ি কিনে পড়ে মাননীয় দেবাশিস পড়ে এবং সহ আধিকারিক গৌরব সাউ মহাশয়কে। নমস্কার, মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, আমি খুবই আনন্দিত যে আমাকে ইনভাইট করা হয়েছে এখানে। স্বামীজির ছবির দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ দেখবে, আস্তে আস্তে তারপর স্বামীজির বই পড়ো, সবাই একটা করে স্বামীজির বই কেনো, স্বামীজির বই পড়ো, তোমাদের সাহস বাড়বে, মনের জোর বাড়বে, তোমাদের ক্ষমতা সেইগুলোকে জাগাতে হবে। স্বামীজি বলেছে না, ওঠো জাগো, বলেছে তো। সুতরাং শুধু স্বামীজির ছবি কেনো, স্বামীজির বই কেনো এবং সবাইকে সম্মান করো, লেখাপড়া ভালো করে শেখো। তোমাদের এই 13 থেকে 19 এই সময়টা খুব
মানে খুব ভালোভাবে নিজেদের সংযত থাকতে হয়। এই টাইমটায় অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে জাগে এবং অনেক কিছু স্বাদ জাগে। এই বাইরে ওরা এটা করছে, আমিও এটা করি। যাই হোক, যে সমস্যাগুলো আসবে সেইগুলো তোমরা তোমাদের স্কুলে যারা স্যার আছে, ম্যাডাম আছে, পার্সোনালি বলতে পারো, স্যার আমার এই একটা সমস্যা আছে, এটা কীভাবে রিকভারি করবে একটু বলুন। তোমাদের বাবা মা আছে, গার্জেনরা আছে, হ্যাঁ বলবে, নিশ্চয়ই সেগুলো তারা সঠিক পথ দেখাবে। নিজে নিজে সিদ্ধান্ত সব কিছু নিতে পারবে না, এই টাইমটা এরকম। আফটার কলেজের পর অনেক কিছু সিদ্ধান্ত নিজেরা কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে, কিন্তু এই টাইমটা খুব কিন্তু সতর্কভাবে নিজেকে থাকতে হবে। এবং দশম, গত বছর আমরা শুরু করেছিলাম বলে মাধ্যমিকটা শুরু করতে পারিনি, এই বছর থেকে আমরা শুরু করছি। মাধ্যমিকে আমাদের স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড মানে যারা সর্বোচ্চ 3 জন হয়েছে, সর্বোচ্চ 3টে নাম্বার পেয়েছে, তাদেরকে আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেব। তারপর আমরা শুরু করব ফেয়ারওয়েল ব্যাচ, যারা মাধ্যমিক পরীক্ষা, খুব সামনেই পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা, বেশি সময় নেব না, ওদেরও পড়াশোনার একটুখানি লাস্ট মিনিট ফিনিশিং টাচ দেওয়ার একটু ব্যাপার আছে, তো ওদের জন্য আমরা এরপরেই, বেশিক্ষণ লাগবে না। তৃতীয় হচ্ছে পৌলমী ছাত্রা। হ্যাঁ, তাহলে সুইটি দাস, সৌম্য দাস, তৃতীয় সুপ্রিতা টুডু। এবার ক্লাস 6 এর প্রথম ক্লাস 7 শুভজিৎ ছাত্রা, প্রথম, দ্বিতীয় স্নেহাংশু মালিক, তৃতীয় অঙ্কিতা দাস। তোমাদের হাতে পুরস্কারগুলো তুলে দেবেন। দ্বিতীয় স্নেহাংশু, তারপরে চলে রাজকুমার হাজরা চলে আসবে মঞ্চে, অরিজিৎ মুর্মু, রাজকুমার হাজরা, সুমন ডক, অরিজিৎ মুর্মু,